হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা বোর্ড চান্সে আবেদনটা করছেন, আপনাদের রেজাল্টটা নিয়ে কিন্তু আজকে কিছু আপডেট প্রকাশিত হয়েছে। আজকে কিন্তু আপনার সামনে আলোচনা করব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আজকে আপনার এইচএসসি 2024 বোর্ড চান্সটা করছেন, যে আপনাদের রেজাল্টটা নিয়ে কিন্তু কিছু আপডেট আজকে প্রকাশিত হয়েছে, আজকে আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এইচএসসি 2024 খাতা উত্তর নিয়ে যা বললেন প্রধান পরীক্ষক, অর্থাৎ আপনারা যারা বোর্ড চান্সে আবেদনটা করছেন, যে আপনাদের বোর্ড চান্সের যারা খাতাটা দেখছে তারা কিন্তু কিছু আপডেট আজকে প্রকাশিত করছে। ঠিক আছে, যে আপনার রেজাল্টটা যে কী পরিমাণ তারা চেঞ্জ হবে, তারা কিন্তু আজকে কিছু একটা কি বলছে, কিন্তু যে তারা সরাসরি না বললে কিন্তু তারা একটা ইঙ্গিত দিয়েছে যে আপনাদের রেজাল্টটা কতটুকু পরিবর্তন হবে। ঠিক আছে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ এবং কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নেই যে আপনারা কিন্তু অনেকে কিন্তু ভাবতে পারেন যে ভাই এই পর্যন্ত রেজাল্টটা পাবলিশই হলো না, তাহলে আপনি কীভাবে বলবেন যে এত পরিমাণ, অর্থাৎ গণহারে আপনি যারা আমার ভিডিওটা দেখছেন, হয়তো আপনি আমার যে থাম্বনেইলে কিন্তু দেখতে পাচ্ছেন যে গণহারে রেজাল্ট পরিবর্তন। ঠিক আছে, অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন করতে পারেন যে ভাই এই পর্যন্ত রেজাল্টটা তো পাবলিশ হলো না, তাহলে আপনি কীভাবে বুঝলেন যে গণহারে রেজাল্টটা পরিবর্তন হবে। ঠিক আছে, এটা একটা খুব একটা কমন প্রশ্ন, সে উত্তরে কিন্তু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তারপর হচ্ছে যে কিছু কমেন্ট উত্তর যে সরাসরি বলা যায় না, কমেন্টে তো সব কিছু আসলে বলা যায় না। কিছু ভাই কমেন্ট করেছিল, যে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছে, আসলে তো সবারই মনে এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি এর আগে একটা ভিডিও ক্রিয়েট করছিলেন, যে 15 অক্টোবর যখন রেজাল্টটা পাবলিশ করছিল, সেই রেজাল্টটা একটা ভিডিও আমি কিন্তু ক্রিয়েট করে পাবলিশ করেছিলাম। সেই ভিডিওতে বলছিলাম যে আপনার এইচএসসি 2024 যে তারা যে ফার্স্টে যে 8টা দেবে, সেটাতে কিন্তু তার 90% থাকবে আমি বলছিলাম। ঠিক আছে, কিন্তু আপনাদের যে রেজাল্টটা তারা পাবলিশ করছে, সেই রেজাল্টে কিন্তু 78 পয়েন্ট এসেছে। ঠিক আছে, যে এত কম কেন? ঠিক আছে, যে এই যে একটা প্রশ্ন যারা করছেন, বা এই একটা কমেন্ট কিন্তু আমার গতকাল একটা ভাই করছিল, কমেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছিল যে 90%, আমরা যেগুলো এই পর্যন্ত আপনাদের যেগুলো ভিডিও কিন্তু আমি নিয়ে এসেছি। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আপনাদের সরাসরি যেগুলো আপডেট প্রকাশিত হয়, মানে যেগুলা ওয়েবসাইটে আপনাদের মানে রেজাল্ট নিয়ে যেগুলো আপডেট প্রকাশিত হয়, আমি কিন্তু আপনার সামনে সরাসরি কিন্তু সেই ওয়েবসাইট সহ কিন্তু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু যেগুলো আপডেট প্রকাশিত হয় সেই আপডেট কিন্তু আপনার সামনে সরাসরি দেখে কিন্তু আলোচনার চেষ্টা করি। ঠিক আছে, যে যারা বলছেন যে 90% উপর তো ফার্স্ট দেওয়ার কথা ছিল, কিন্তু 78% আসলে কেন? কারণ আপনারা জানেন যে এইচএসসি 2024 তাদের রেজাল্টটা পাবলিশ করছে, যে আপনার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে তারা কিন্তু তারা বলছিল কিন্তু একটা, যে তারা প্রথমত বলছে যে আপনার 90% উপরে কিন্তু তা আপনাদের 5-7টা থাকবে, কিন্তু যেহেতু তারা রেজাল্টটা তৈরি করতে তার বৈষম্য তৈরি করছে, সেহেতু কিন্তু আপনাদের রেজাল্টটা এবার কিন্তু কম এসেছে। ঠিক আছে, এরা কিন্তু আমি অনেক ভিডিও ক্রিয়েট করছি। তা আপনাদের এই ধরনের যাদের প্রশ্ন, যে তারা যদি আপনাদের রেজাল্ট তৈরি করতে তারা দুর্নীতি করে ফেলে, তাও তো কিছু করার নাই। ঠিক আছে না, যদি তারা সঠিকভাবে যদি সাবজেক্ট ম্যাপিং করে যদি তাদের রেজাল্টটা তৈরি করতো, তাহলে কিন্তু আপনাদের 90% কিন্তু 5-7টা এবার কিন্তু থাকলো নেই। ঠিক আছে, যেগুলো পরীক্ষা দিয়েছে তাদের ফেলের যে মূল কারণটা, তারা সাবজেক্ট ম্যাপিংয়ে অনেক ভুল করছে। সাবজেক্ট ম্যাপিংয়ে ভুল হওয়ার কারণে কিন্তু যে তাদের এই রেজাল্টে 5-8টা কিন্তু কম এসেছে, প্রত্যেকটা বোর্ডে কিন্তু 5-8টা কম এসেছে। আবার আপনি একটা জিনিস দেখবেন যে যেগুলো পরীক্ষা হয়েছে, কিন্তু যেগুলো পরীক্ষা আয়োজন করেছে যেগুলো বোর্ডে, সে বোর্ডে কিন্তু তার খাতা কিন্তু তারা সঠিক মতো দেখে না। এই নিয়ে কিন্তু তারা যখন তারা অটোপাসে কিছু শিক্ষা যখন অটোপাসে আন্দোলন করছিল, তখন কিন্তু সেই শিক্ষা বোর্ড কিন্তু তারা এই ধরনের বলে দিয়েছে। ঠিক আছে, তার জন্য বলবো। আর আজকে যে বলবো যে গণহার রেজাল্টটা কীভাবে পরিবর্তন হবে, আজকে এই নিয়ে একটা আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে একটা আপডেট প্রকাশিত হয়েছে এইচএসসি 2024 খাতা উত্তর নিয়ে যা বললেন প্রধান পরীক্ষক, যেহেতু আপনাদের তারা বোর্ডের কাছে আপনার খাতা জমা দিয়ে গেছে, যে আপনাদের এখন যে রেজাল্টটা বোর্ড চান্সের রেজাল্টটা কিন্তু তারা সম্পূর্ণ প্রস্তুত করে ফেলছে। ঠিক আছে, এখন শুধু তারা ওয়েবসাইটে পাবলিশের পালা। তারা কিন্তু 14 নভেম্বর কিন্তু আপনাদের যে রেজাল্টটা তারা পাবলিশ করবে। তারা খাতা দেখে যা বললো, এখানে যে আপডেটটা তারা বলছে যে খাতা দেখা নিয়ে পরীক্ষকের মতামত, যে আপনারা যারা বোর্ড সায়েন্সে আবেদনটা করছেন, তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনারা যারা বোর্ড সায়েন্সে আবেদনটা করছেন, আপনাদের খাতা কিন্তু আমরা সম্পূর্ণ যাচাই বাছাই করে দেখেছি, এবং এর মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হবে, এবং আপনাদের যে কাঙ্ক্ষিত যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু আমরা দেওয়ার সর্বোচ্চ ট্রাই করছি। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা কোনো নাম্বার তাদেরকে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, যে শিক্ষা বোর্ড থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত যে নাম্বারটা, তারা প্রতি বছর কিন্তু এই নাম্বারটা তারা দেয়। ঠিক আছে, এক্সট্রা কিন্তু তারা কোনো নাম্বার আপনাদের দেবে না। যে আপনি যারা বোর্ড সায়েন্সটা করছেন, যে আপনাদের যে
মনে করেন যে আপনার তাদের রেজাল্ট তৈরি করছে, বিভিন্ন দপ্তর রেজাল্ট তৈরি করতে তাদের কিছু ভুল হয়, ঠিক আছে, এবং তাদের ভুল হয় বিধায় কিন্তু আর বোর্ড চেঞ্জের সিস্টেমটা করে রাখছে, এবং বোর্ড চেঞ্জ করার পরে কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে রেজাল্টটা চেঞ্জ হয়। প্রতি বছর নিয়ে কিন্তু এবারও কিন্তু রেজাল্ট চেঞ্জ হবে। আর এবার কিন্তু স্পেশাল আমি কেন বলি যে এবার কেন তার বেশি রেজাল্ট চেঞ্জ হবে, কারণ এবার কিন্তু যে আপনার উত্তরপত্র কিন্তু যে বেশি চ্যালেঞ্জ হয়েছে, যে পরিমাণ চ্যালেঞ্জ হবে সেই পরিমাণ তো রেজাল্ট তো পরিবর্তন হবে, এটা কমন ব্যাপার, ঠিক আছে না। মনে করেন 5 লাখ আবেদন যেহেতু হয়েছে সেহেতু কিন্তু বেশি পরিমাণে কিন্তু যে রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে। আর এবার স্পেশালি যে এইচএসসি 2024 যেহেতু তারা বোর্ড চেঞ্জ, যেহেতু তারা রেজাল্ট তৈরি করতে বিভিন্ন ধরনের বৈষম্য তৈরি করছে, অনেক শিক্ষার্থী কিন্তু সরাসরি তাদের যে বৈষম্য তৈরি করছে অনেক শিক্ষার্থী সরাসরি সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এই আজকে না বলি তারা কিন্তু মেনেও নিয়েছে, তার জন্য বলছে যারা শিক্ষামন্ত্রী সরাসরি যে বিভিন্ন আপডেটে কিন্তু তারা বলেছে শিক্ষামন্ত্রী যে আপনারা বোর্ড চেঞ্জ আবেদনটা করেন, বোর্ড চেঞ্জ আবেদনের মধ্যে আমরা সর্বোচ্চ ট্রাই করবো যে আপনাদের রেজাল্টটা চেঞ্জ করে দেওয়ার জন্য, এবং আপনার যে কাঙ্ক্ষিত যে নাম্বারটা দেওয়ার জন্য, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আপনাদের যে মনে যেগুলো প্রশ্ন, অবশ্যই আশা করি উত্তর পেয়ে গেছেন। তারপর যেন আবেদন থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার সর্বোচ্চ ট্রাই করবো। আজকে এই ছিল আলোচনা। তারপর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।